الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের শেষের দিকে অত্যন্ত ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সম্পর্কে কিছু আলোচনা শুনব। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি মাক্কি সূরা। সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে। আমরা জানি যে সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি বলা হয়, আর যে সূরাগুলো মদিনাতে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে সূরা মাদানী বলা হয়, মাদানী সূরা বলা হয়। তো এই সূরাটি মাক্কি সূরা। তো যাই হোক, এই সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে। আমরা ইতিমধ্যেই সূরার তেলাওয়াত শুনেছি। প্রথম আয়াতটি হলো কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হলো, নবী আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ রব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন, বরং জগতের সকলেই আল্লাহ রব্বুল আলামিনের মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই এবং তিনিও কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং পৃথিবীর মধ্যে তার সমতুল্য আর কেউ নাই। তো বন্ধুরা আমার, আজকে এই যে সূরাতুল ইখলাসের 4টি আয়াতের অর্থ আমরা শুনলাম, এই 4টি আয়াতের অর্থ শোনার পর একটু ব্যাখ্যা সহকারে যদি আমরা জানার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের যদি আমরা ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করি তাহলে ভালো হয়। কেননা সূরার মধ্যে, যদিও সূরাটি অত্যন্ত ছোট, কিন্তু তার মধ্যে এমন কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো করে বোঝার অবকাশ রয়েছে। যেমন প্রথম আয়াতের মধ্যে রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের মধ্যে আহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, আল্লাহু আহাদ। এই আহাদ শব্দটি বুঝতে হলে আমাদেরকে একটু ভালো করে বোঝা দরকার যে আরবিতে আহাদ এবং ওয়াহেদ এই দুটি শব্দ পাশাপাশি ব্যবহৃত হয়। ওয়াহেদ যার অর্থ হলো এক, আর আহাদ যার অর্থ হলো অদ্বিতীয়। যখন কেউ বলে ওয়াহেদ, তখন মানুষের মনের মধ্যে এই বিষয়টি চলে আসে, যেহেতু এক বলেছে তারপরে 2 আছে, 3 আছে, অসংখ্য সংখ্যা রয়েছে। কিন্তু যখন নাকি আহাদ বলা হয়, অদ্বিতীয়, তখন অদ্বিতীয় বলার পর মানুষের মনের মধ্যে দ্বিতীয় আর কোনো চিন্তা আসে না, কেননা শব্দটাই হলো আহাদ, অদ্বিতীয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় বর্ণনা করতে গিয়ে এমন এক চমৎকার শব্দ তিনি এখানে ব্যবহার করেছেন, যে শব্দের বিশ্লেষণ শোনার পর মানুষের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আমার আল্লাহ এমন এক আল্লাহ, তিনি হলেন এক এবং অদ্বিতীয়। তিনি শুধু এক এমনটা নয়, তিনি অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। সুতরাং এমন এক আল্লাহ। দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, এখানে সামাদ শব্দটির অর্থ হলো অমুখাপেক্ষী। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী।
অমুখাপেক্ষী বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন আল্লাহ যার জাগতিক কোনো জিনিসের প্রয়োজন তার পড়ে না। আমরা মানুষ, আমাদের চলাফেরা করতে হলে আমাদের অনেক কিছুর প্রয়োজন পড়ে। জীবিকার তাগিদে আমাদের জীবনযাপন করার জন্য যেমনইভাবে আমাদের খাবারের প্রয়োজন পড়ে, তেমনইভাবে আমাদের ঘুমের প্রয়োজন পড়ে, পোশাক আশাকের প্রয়োজন পড়ে, অর্থকড়ির প্রয়োজন পড়ে, গাড়ি বাড়ির প্রয়োজন পড়ে, চলাচলের জন্য গাড়ি দরকার পড়ে, এমনইভাবে আরাম আয়েশ করে থাকার জন্য ঘর বাড়ির প্রয়োজন পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক আল্লাহ যে আল্লাহর এই সমস্ত জিনিসের কোনোই প্রয়োজন নাই। এমন একজন আল্লাহ যে আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন পড়ে না, খাবারের কোনো প্রয়োজন পড়ে না, তন্দ্রার কোনো প্রয়োজন পড়ে না, তেমনিভাবে গাড়ি বাড়ির কোনো প্রয়োজন পড়ে না। যাবতীয় জিনিসের প্রয়োজন থেকে তিনি মুক্ত। সুতরাং তিনি যেভাবে চান সেভাবেই তিনি করতে পারেন। তার জন্য স্বাভাবিক জীবনযাপনের যে সমস্ত নিয়ম কারণের প্রয়োজনগুলো রয়েছে এগুলো তার কোনটাই প্রয়োজন পড়ে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। তারপরে রয়েছে ৩য় নম্বর আয়াতের মধ্যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই এবং তিনিও কারো সন্তান নন। তিনি কাউকে জন্ম দেন না এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাসের ৩য় নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করিনি এবং কাউকে আমি জন্ম দেইনি। তারপরেও এই পৃথিবীর কতিপয় পোড়া কপালেরা বলে, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, এই পৃথিবীর কতিপয় পোড়া কপাল মানুষেরা বলে, ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, এই পৃথিবীর কতিপয় মানুষেরা বিশেষ করে মুশরিকরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান রয়েছে। কেউ কেউ বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান, এবং ঈসাইরা বলে, খ্রিস্টানরা বলে ঈসা নবী হলো আল্লাহ তাআলার সন্তান। জগতের মানুষেরা এই পৃথিবীর কোন কোন মানুষদেরকে আল্লাহ তাআলার সন্তান বলে সাব্যস্ত করে তাদের ইবাদত বন্দেগী করে উপাসনা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন। তিনি বলেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, মানুষেরা যেহেতু তার সন্তান আছে এই কথা সাব্যস্ত করে তিনি তার প্রতিবাদ করে বলতেছেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবা, আরে তারা কি করে বলে আমার সন্তান রয়েছে অথচ আমার তো কোনো স্ত্রী নাই। ওয়ালাম তাকুন লাহু সাহিবা, তার তো কোনো স্ত্রী নাই অথচ মানুষেরা বলে আমার নাকি সন্তান রয়েছে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। মানুষেরা আল্লাহর সাথে মানুষের যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বন্ধন থেকে আমি সম্পূর্ণভাবে মুক্ত। সুবহানাল্লাহ।
সূরাতুল ইখলাসের ৪র্থ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আল্লাহ যার সমতুল্য এই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তার সমতুল্য কেউ নাই। অথচ মুশরিকদের মধ্য থেকে অনেকেই বলে যে তারা মনে করে তারা যে সমস্ত দেব দেবীর ইবাদত উপাসনা বন্দিগি করে থাকে, ইবাদত বন্দিগি করে থাকে, উপাসনা করে থাকে, তারা মনে করে এই উপাসনার মাধ্যমে তারা বুঝি ওই দেব দেবীরা বুঝি ওই তাদের পূজারীদেরকে আল্লাহর নৈকট্য লাভ করাতে সক্ষম হবে। কিন্তু আসলে কিন্তু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ২৬তম পারায় সূরাতুল আহকাফের ২৮ নম্বর আয়াতের মধ্যে সরাসরি বলে দিয়েছেন, ফালাউলা নাসারাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। মুশরিকদের বিশ্বাস হলো এই দেবদেবীদের পূজা করলে সেই পূজার মাধ্যমে ওই দেবদেবীরা তাদের পূজারীদেরকে আল্লাহর নৈকট্য করে দিবে। কিন্তু বাস্তবে দেখা গেল ফালাউলা নাসারাহুম, কিন্তু বাস্তবে দেখা গেল ওই দেবদেবীরা তাদের পূজারীদেরকে কোনোই সহযোগিতা করতে পারে না। সুতরাং ভাইরা আমার, কোন দেব দেবী আল্লাহর সমকক্ষ হতে পারে না। এটা প্রতিটা মুসলমানের ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ তিনি এমন এক আল্লাহ, এই আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তারপরে আমার এমন এক আল্লাহ যে আল্লাহর ইবাদত আমি করি, তিনি এমন এক আল্লাহ যে আল্লাহ যাবতীয় জিনিসের মুখাপেক্ষী থেকে তিনি অমুখাপেক্ষী, কোনো জিনিসের প্রয়োজন তার পড়ে না। তিনি তার ইচ্ছা মতো যা খুশি তা করতে পারেন এবং তিনি প্রথম থেকেই আছেন, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। এবং এই বিশ্বাসও রাখতে হবে যে আমার আল্লাহর মতো সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। যদিও মুশরিকরা তাদের দেবদেবীর উপাসনা করে, মনে করে দেবদেবীরা বুঝি আল্লাহর নৈকট্য করে দিবে তাদেরকে, কিন্তু আসলে যে তা করতে পারবে না, এটা সূরাতুল আহকাফের ২৮ নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম। তো সম্মানিত উপস্থিতি ও শ্রোতা মণ্ডলী, আমরা সম্মানিত উপস্থিতি ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল ইখলাসের সাধারণ অর্থ এবং কতিপয় শব্দের বিশ্লেষণ আমরা জানলাম। এবার আসুন আমরা জানার চেষ্টা করি এই সূরাতুল ইখলাস কি কারণে অবতীর্ণ হলো, তার শানে নুজুল কি। সূরাতুল ইখলাসের শানে নুজুল অনেকগুলো রয়েছে, তার মধ্য থেকে দুটি শানে নুজুল আমি আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হলো, মক্কার মধ্যে কতিপয় লোকেরা বলতো, কেউ বলতো যে ইয়াহুদিরা উজাইর নবীর উপাসনা করে, খ্রিস্টানরা ঈসা নবীর উপাসনা করে, মাজুসিরা চন্দ্র সূর্যের উপাসনা করে, মুশরিকরা মূর্তির উপাসনা করে। কিন্তু মুসলমানগণ কার উপাসনা করে? এই প্রশ্নের এরকম একটি প্রশ্ন মানুষের মুখে মুখে আসতো। ইয়াহুদিরা উজাইর নবীর উপাসনা করে, খ্রিস্টানরা ঈসা নবীর উপাসনা করে, মাজুসিরা চন্দ্র সূর্যের উপাসনা করে, মুশরিকরা মূর্তির দেবদেবীর উপাসনা করে। কিন্তু মুসলমান তারা উপাসনা করে, কিন্তু কার উপাসনা করে সেটা তো আমরা জানি না। এরকম একটি প্রশ্ন মুশরিকদের মধ্যে, মক্কার লোকদের মধ্যে ছিল। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তিনি জানিয়ে দিলেন, হে নবী, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আমি এমন এক আল্লাহ তাআলার ইবাদত করি, উপাসনা করি যিনি অদ্বিতীয়। তারপরে অন্যান্য যে আয়াতগুলো আমরা ইতিমধ্যে শুনেছি এইগুলো তুমি এইগুলো মানুষের মধ্যে বলে দাও। নবীজি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব পেয়ে মানুষকে তিনি জানিয়ে দিলেন। এছাড়াও মুসনাদ আহমদ নামক কিতাবের ২০,২৭২ নং হাদিসের উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে,
عن أبي بن كعب رضي الله عنه أن المشركين قالوا للنبي صلى الله عليه وسلم يا محمد أنسب لنا ربك فأنزل الله تبارك وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই যে মুসনাদ আহমদ নামক কিতাবের 20,272 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি এখন আমি বললাম, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মক্কার কতিপয় মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যে রবের উপাসনা করো সেই রবের বিবরণ বলো, এটা কেমন রব? তুমি যে রবের উপাসনা করো সেই রবের বিবরণটা আমাদেরকে বুঝে বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বিবরণ নিজেই দিলেন, হে নবী আপনি বলুন, আমার আল্লাহ এমন এক আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো সন্তান নাই এবং তিনিও কারো সন্তান নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই পৃথিবীর মধ্যে কেউ আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার নিজের পরিচয়, নিজের বিবরণ, নিজের পরিচিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। সুতরাং বলা যেতে পারে সূরাতুল ইখলাস এটা এমন একটি সূরা, আকীদার মধ্যে, তাওহীদের মধ্যে, ঈমানকে মজবুত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল ইখলাস। এবং এই সূরার মাধ্যমে মানুষেরা তার রবের পরিচয় দিতে পারে। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে, ভাই তুমি যে রবের ইবাদত করো সেই রবের বিবরণ দাও, তখন আমরা এই সূরাতুল ইখলাসের যে আলোচনা আমরা শুনলাম, এই আলোচনাটুকু আমরা তার সামনে তুলে ধরতে পারি। এভাবে আমরা আমাদের রবের, আমরা যে রবের ইবাদত বন্দেগী করি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবের ইবাদত বন্দেগী করতেন, আমরা যার ইবাদত বন্দেগী করি তার পরিচয় আমরা এভাবে দিতে পারি। সুতরাং ভাইরা আমার, এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব রয়েছে, যা আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে ধীরে ধীরে ইনশাআল্লাহ শুনব। আজকে আলোচনার মধ্যে আমরা শুধু এতটুকু জানলাম যে সূরাতুল ইখলাসের তেলাওয়াত, সূরাতুল ইখলাসের অনুবাদ, সূরাতুল ইখলাসের কতিপয় শব্দের বিশ্লেষণ এবং সূরাতুল ইখলাসের শানে নুজুল আজকে আমরা জানলাম। আগামী আলোচনায় ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের কতিপয় ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহত্ব, যে গুরুত্ব, যে বরত্ব এবং যে আল্লাহর যে গুরুত্ব রয়েছে, সেই বিষয়টা যেন আমরা আমাদের অন্তরের মধ্যে ভালো করে গেঁথে নিতে পারি এবং আমাদের ঈমানকে যেন মজবুত করতে পারি, খাঁটি করতে পারি, অটল করতে পারি। আল্লাহ তাআলার উপরে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।